যারা আমরা কোরআন পড়তে জানি না তাদের জন্য একটা অপূর্ব সুযোগ, যেহেতু লকডাউনে বাসায় বসে থাকা লাগছে, সো বাসায় বা আশেপাশে কেউ যদি থাকেন যিনি কোরআন শেখাতে পারেন, তার কাছ থেকে কোরআন শিখে নেওয়া দরকার। এই অপরচুনিটি জীবনে আপনি নাও পেতে পারেন। অনেকের জন্য লকডাউন ব্লেসিং, হয়তো এমন এমন কিছু কাজ তাদের জীবনে এখনও করা হয়নি, সেটাই রমাদানের সুযোগ হবে। হয়তো অনেকে শুরু থেকে শেষ পর্যন্ত কোরআনটা পড়ার সুযোগ পাবে বা কোরআন শিখে নেওয়ার সুযোগ পাবে। সো এই অপরচুনিটি যেন আমরা কাজে লাগাই। আমরা একটু শক্ত সিদ্ধান্ত নিলেই পারি। দরকার শুধু আপনার একটা শক্ত সিদ্ধান্ত। দ্য ডিসিশন ইজ ইয়োর্স। সিদ্ধান্ত আপনার। তৌফিক দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক অবশ্যই দেবেন যদি আপনার একটা শক্ত ডিসিশন থাকে যে আমি কোরআন পড়তে জানি না, কোরআন নাজিলের এই বরকতের মাসে এ রমাদানে আমি কোরআন শিখব। সো সবচেয়ে ভালো হয় যদি কারো কাছ থেকে সরাসরি শিখতে পারেন। শায়েখের কাছ থেকে আপনি শিখলেন, উনি আপনাকে কারেক্ট করে দিল, শিখিয়ে দিল। আর এটার সুযোগ না হলে অনলাইনে আমরা শিখতে পারি। অনলাইনে কিন্তু কোরআন শিক্ষার আসরের এরকম অনেক প্রোগ্রাম আপনি পাবেন। ইউটিউবে আপনি কোরআন শিক্ষার আসর বা কোরআন শিক্ষা বা অনলাইনে কোরআন শিক্ষা এগুলো লিখে সার্চ দিলেই ভুরি ভুরি আপনি লেকচার ম্যাটেরিয়াল পাবেন, যেগুলো ফলো করার মধ্য দিয়ে, অনুশীলন করার মধ্য দিয়ে আপনি কোরআন শিখে ফেলতে পারেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর বর্ণনায় বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি সে যে নিজে কোরআন শিখে এবং অন্যকে কোরআন শেখায়। সো আমরা যদি কোরআন শিখতে শুরু করি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা অনুযায়ী আমরা শ্রেষ্ঠ মানুষদের অন্তর্ভুক্ত। আবার আমরা যদি শিখিয়ে দেই তখনও শ্রেষ্ঠ মানুষদের অন্তর্ভুক্ত। যাদের বয়স হয়ে গিয়েছে, আগে কোরআন শেখার সুযোগ হয়নি, তারা এই সুযোগটুকু কিন্তু আমরা কাজে লাগাতে পারি। কারণ কোরআন শেখার কোনো বয়স নেই, যে কোনো বয়সে আপনি শিখতে পারেন। শিখতে কোনো লজ্জা নেই, জানতে কোনো লজ্জা নেই। এবং সহিহ বুখারীতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতাআতা, যে কোরআন পড়ে এবং আটকে যায়। তা মানে 70 বছরের বয়স বা 60 বছরের বয়স কেউ যদি নতুন করে কোরআন শিখে, ছোট বাচ্চা যেমনি স্মুথলি কোরআন পড়ে তার মুখ দিয়ে এভাবে বেরোবে না, পড়তে যে আটকে যাবে, কষ্ট হবে। এই কষ্ট হওয়ার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জন্য লাহু আজরান, দুইটা সওয়াব, মানে ডাবল সওয়াব। এক হচ্ছে কোরআন তেলাওয়াত করছে এর জন্য সওয়াব, আর এক হচ্ছে ইয়াতাতাআতা মানে হচ্ছে এই যে মামলিং করছে, মুখে আটকে যাচ্ছে, এটার জন্য আল্লাহ তাআলা ডাবল সওয়াব দিবেন। এজন্য আমাদের আশেপাশে যারা কোরআন পড়তে জানে না, দেখে দেখে আমরা যদি সুযোগ হয় তাদেরকে যেন একটু কোরআন শেখাই। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলি। কেউ যদি ভালো কোনো দিকে কাউকে পথ দেখায়, তাহলে ওই ভালো কাজটা করলে যে সওয়াব, পথ দেখালে বা সাহায্য করলে, হেল্প করলে এই একই সওয়াব। আপনি যদি সূরা ফাতিহা কাউকে শিখিয়ে দেন, কিভাবে সূরা ফাতিহা পড়তে হয় এটা যদি কাউকে আপনি শিখান, তাহলে ওই ব্যক্তি যতদিন সূরা ফাতিহা পড়বে তার জীবনে তার একটা পার্সেন্টেজ সওয়াব কিন্তু আপনি আপনার আমলনামায় পেয়ে যাবেন। এজন্য আমরা যেন কোরআন শিখি এবং শেখাই।